খেলায় মাত্র শুরু, প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে রয়েছে হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশ। সে কেবি মিডিয়া লাইভ স্পন্সর করেছেন হেতিমপুর ইমানতি সরকারের কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়িক জনাব মাসুদ রানা। তরুণ উদীয়মান ফুটবলার কিক দেওয়ার জন্য প্রস্তুত। বিপক্ষে একাধিক খেলোয়াড় উঁচু করে কিক এবং যে বাধা দিয়েছে বাধা বিন্দুর বহির্ভূত ফ্রি কিক নিজেদের সীমানা থেকে বিপক্ষ থেকে হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশের অনুকূলে গোলরক্ষক মাহফুজ আলতো করে দিয়ে দিয়েছেন সজীবের উদ্দেশ্যে। সজীব থেকে মাসুদ, মাসুদ থেকে তানি। প্রথম গোলটি করেছেন টাওয়ার ফয়সাল, দ্বিতীয় গোলটি করেছেন কাজী রবিউল্লাহ। বুকে পড়ার চেষ্টা, এখন তার দিয়েছিল বল একজনকে কাটিয়ে চমৎকার বা পরিচালকের বাসি তারিফ যে বাধা দিয়েছে বাধা বিধির মুহূর্ত। ঠিক দেওয়ার জন্য প্রস্তুত শেখ সিয়া। একাধিক খেলোয়াড় বলেন লাইনে কিক নিলেন উঁচু করে মাথা বাড়িয়ে দিয়েছিলেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন একজন খেলোয়াড় হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশের। প্রথমার্ধে দারুণ ভাবে কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে মাসুদ রানা ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধে এসে আক্রমণে যাওয়ার চেষ্টা সজীব দিয়েছেন কাজী রবিউল্লাহর উদ্দেশ্যে। চমৎকার জায়গা মতো দিতে পারেননি, বল মাঠের বাইরে। গোলরক্ষক হাসান নির্দিষ্ট মার্কে বলটি বসালেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী ওয়াহাবপুর হুন্ডা পুরস্কার ফুটবল টুর্নামেন্টের 2025 সৌজন্যে রয়েছেন ওয়াহাবপুরের দুই কৃতি সন্তান জনাব খায়রুল আমিন সরকার বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা এবং জনাব কামাল হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী মালয়েশিয়া। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি মাঠে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। এবার যখনই বলছিলাম বল মাঠের বাইরে। মাসুদ রানা ফুটবল একাডেমির অনুকূলে সজীব দিয়েছেন মাসুদের উদ্দেশ্যে কাজী রবিউল্লাহ। বুকে বলার চেষ্টা, এখনো তার প্রিয় তাকে কড়া পাহাড়ে রেখেছেন বাদ পরিচালক, কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন যে বাধা দিয়েছেন বাধা বিধির বহির্ভূত অভিজ্ঞ ফুটবলার কাজী রবিউল্লাহ। ক্রিকেট হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাডেমির অনুকূলে কিক নেওয়ার জন্য প্রস্তুত ফাহিম। ফাহিম এবং তামিম দুজন কিন্তু চমৎকার খেলে থাকেন। কিক নেওয়ার জন্য প্রস্তুত, চমৎকার শাহী, তার গায়ে লেগে বল মাঠের বাইরে পূর্ব প্রান্তে রেখা দেয়। সুইং হয়ে গেল। ও জায়গা মতো ছিলেন টায়ার ফয়সাল, মাথা বাড়িয়ে দিচ্ছিলেন গোলবারের একবারে কোনা গেছে বল মাঠের বাইরে। গোলরক্ষক হাসান দিয়েছেন সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম বল রাখতে পারলেন না, রবিউল্লাহ ব্যাক পাস করে দিলেন সজীবের উদ্দেশ্যে। সুযোগ থেকে বর্তমানে টানি দিয়েছেন টাওয়ার ফয়সালের উদ্দেশ্যে। আবারও বিপদে হওয়ার সম্ভাবনা, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন রয়েছেন জায়গা মতো মাসুদ। মাসুদ থেকে সজীব বলটা কম রাখি, বলটা রবিউল উঁচু করে বাড়িয়ে দিচ্ছেন, লক্ষ্যবস্তু শট, বল মাঠের বাইরে। হাসান উঁচু করে আলতো করে দিয়েছেন তার সহযোগী খেলার উদ্দেশ্যে। লম্বা শট, তামিম তাদের থেকে মাসুদ মতো মাঠে দেখে নিচ্ছেন সতীত খেলা দিয়েছেন ফয়সালের উদ্দেশ্যে। একাধিক খেলোয়াড় কিন্তু রয়েছেন, মাথা বাড়িয়ে দিয়েছেন সজীব। সজীব থেকে মাসুদ, আবারও সজীব, সজীব থেকে মাসুদ।
টঙ্কি জাগো ফুটবল একাডেমি আক্রমণে যাওয়ার চেষ্টা, দুর্বল শট গোলরক্ষক মাহফুজ অনায়াসে বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিলেন, কোনো বিপদ নয়। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, প্রথমার্ধে কিন্তু 2-0 এগিয়ে রয়েছে মেদিনীপুর মাসুদ রানা ফুটবল একাদশ। ফাহিম থেকে তানিম দিয়েছেন টাওয়ার ফয়সালের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। অপর প্রান্তে কিন্তু রয়েছেন শাহিন, ক্লিয়ার করে দিলেন থ্রোইংয়ের বিনিময়ে। বল মাঠের বাইরে, থ্রোইং মেদিনীপুর মাসুদ রানা ফুটবল একাদশের অনুকূল পূর্ব প্রান্ত রেখা থেকে মাসুদকে উদ্দেশ্য করে দিয়েছেন, মাসুদ উঁচু করে, জায়গা মধ্যে রয়েছেন সজীব। ওভার রিটিং হয়ে যাবে। তার পরিচালকের বাসী গোলরক্ষক মাহফুজ দিয়েছেন সজীবের উদ্দেশ্যে, সজীব থেকে মাসুদ, থেকে তামিম। আন্তলয় নাকি কিছুটা দখল রেখেছেন মেদিনীপুর ফুটবল একাডেমি। আবারও ঢুকে পড়ার চেষ্টা, টঙ্কি জায়গা মতো ছিলেন স্টাফার বেগ পাহাড়, তানিম, তাদের থেকে রবুল্লাহ 10 নম্বর যাত্রী প্রতিকূল। আবারও তানিম দিয়েছিলেন ফয়সালকে উদ্দেশ্য করে, ফয়সাল রাখতে পারলেন না। জিহাদ, জিহাদ থেকে পাহাড়, তার নিয়ন্ত্রণে পর মাসুদ, মাসুদ থেকে কাজী রবুল্লাহ, নিজেদের মধ্যে দেয়া এখন পর্যন্ত 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে মাসুদ রানা ফুটবল একাডেমি মেদিনীপুর। দ্বিতীয় দেশে খানিকটা নিজেদের মধ্যে আদান প্রদানের মধ্যে কিন্তু দলটিকে নিজের নিয়ন্ত্রণে রেখে আছেন মেদিনীপুর মাসুদ রানা ফুটবল একাদশ। রবুল্লাহ এখনো তার নিয়ন্ত্রণে বল দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় ফাহিমের উদ্দেশ্যে, ফাহিম থেকে আবার রবুল্লাহ উঁচু করে কিক, রাখতে পারলেন না মাসুদ, মাসুদ থেকে সিয়া, ড্রাইভার কে আসে না গেছে কা চমৎকার কিক, একেবারে মাপা লেন্থের শট, গোলরক্ষক হাসান লাফিয়ে উঠে বলটিকে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করলেন। কর্নার প্রথম কর্নার কিক মেদিনীপুর মাসুদ রানা ফুটবল একাডেমির অনুকূলে। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত, উঁচু করে কিক, মাথা বাড়িয়ে দিয়েছেন, চমৎকার। রবুল্লাহ, রবুল্লাহ থেকে ফাহিম ঢুকে পড়ার চেষ্টা, এখনো তার নিয়ন্ত্রণে বল, দেখে শুনে উঁচু করে কিক, চমৎকার, মাথা বাড়িয়ে দিয়েছিলেন গোলরক্ষক হাসান, বলটিকে নিজের নিয়ন্ত্রণ নিলেন, কোন বিপদ নয়। আক্রমণে যাওয়ার চেষ্টা, টঙ্কি জাগো ফুটবল একাদশ। আবারও কাজী রবুল্লাহ মধ্যমাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার পাঁচের মধ্যে ছোট ছোট পাঁচের মধ্যে খেলা হচ্ছে, বল মাঠের পায়ে। তানিম, তানিম থেকে মাসুদ রানা, তার নিয়ন্ত্রণে বল দিয়েছেন ফয়সালকে উদ্দেশ্য করে, ফয়সাল থেকে সজীব ব্যাকপাস, এখনো তার নিয়ন্ত্রণে বল, উঁচু করে কিক, জায়গা মধ্যে রয়েছে, একেবারে ভৌমিক হয়েছিল, বল মাঠের বাইরে, গোলরক্ষক হাসান নির্দিষ্ট মানকে বলটি বসালেন, কিকনার জন্য প্রস্তুত সিয়াম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে যোগদান করেছেন আজকের খেলার সম্মানিত সিনিয়র ধারাভাষ্যকার জনাব বাহাদুর হোসেন পিসি স্যার। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল
হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশ 2 অপর প্রান্তে চমকি জাগো ফুটবল একাদশ 0। বাইক ফুল আমার জানাচ্ছি শ্রদ্ধাভাজন রাশিদুল আলমিন ভাই আপনাকে ধন্যবাদ। ভালো মন্দ, আলো অন্ধকার, পরস্পর দুইটারই অবস্থা। কেউ গোল করবে, ভাই কেউ গোল হজম করবে। তো গ্লাস তো নিশ্চিত ভাঙ্গালাইছে লাগাই চলে দুখান দিয়া। এই মুহূর্তের প্রতিক্রিয়া হচ্ছে মাসুদ রানা ফুটবল টিম হেতিমপুর 2, অপরদিকে টঙ্কি একাদশ 0। ফাহিম মাঠের রাজা চমৎকার ভাবে আসান একেবারে ঘুরিয়ে ফিরিয়ে ঢুকে দিচ্ছেন বলটা মাসুদের উদ্দেশ্যে। মাসুদ থেকে সজীব, সজীব থেকে তানিম একেবারে খারাপ দেওয়া যায় নিচে সৌন্দর্য লেগে খেলা রাখতে পারলেন না এবং সুযোগ ছিল। আজকে 3 জন রেফারি উদীয়মান অপরদিকে পশ্চিম প্রান্তের পাশে রেখায় হারুনুর রশিদ রাজ, পূর্ব পাশে মজিবুর রহমান। এই হচ্ছে 3 জন রেফারি। মাহফুজ মার্টিনেজ মাহফুজ নামে পরিচিত রিফাত থেকে বদলে গেছেন ওসমান ফাহাদ। ফাহাদ কাকে দিলেন? লম্পট করে হিট। এই নামে লাইভ গ্যারান্টি করলেন যে বল পাচ্ছে না তাই নাম আসছে না। আবারও বল পেয়ে গেছেন ফাহিম রাজা। খেলা দেখেন এবং তার মাও খেলা দেখেন, তার খেলা ক্লিয়ার করলেন সাইফুল দেখে শুনে। আবারও বলটা ফাহাদ। আমরা আবেদন করেন, আমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে নি, আমি পাঠাইতেছি ছবি। রাইট ব্যাক আবারও কাজী রবিউল্লাহ। মাঠের পরিবেশটা আজকে ভালো। আবার কোয়ার্টার ফাইনালের আগে পানি নিষ্কাশন এবং পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, কারণ অসাধারণ। মাঠ টুর্নামেন্ট কমিটির সভাপতি বিল্লাল হোসেন মিশরি, সাধারণ সম্পাদক ময়নাল হোসেন এবং নজিবুল্লাহ সোহাগ আবার পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য শুভকামনা। এবং আমাদের জালাল সবসময়কার বন্ধু আমাদের আপ্যায়নটা করে থাকেন। এই আপ্যায়ন প্রিয় ছেলে জালাল মহিউদ্দিন নজরুল সরকার, আপনার আমরা কিন্তু দাওয়াত অলরেডি পেয়ে গেছি। আপনারা জানেন যে এবারের ফাইনালের আপ্যায়নের দায়িত্ব নিয়েছে আমাদের জনাব মহিউদ্দিন সরকার মজনু মেম্বার। এই দাওয়াত কেউ মিস করবেন না। বিল্লাল ভাই, এবার কিন্তু আপনাদের মাথাতে পূজাটা কমে গেছে। কাইয়ুম ভুঁইয়া, আব্দুল মতিন ভুঁইয়ার ছেলে এই মাঠে গত বছরে খেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিল। এবছর আপনারা জানেন মার্চের 23 তারিখ তিনি না ফেরার দেশে চলে গেছে, তার জন্য আপনারা দোয়া করবেন। তার ছেলে শাহেদ ভুঁইয়া নাসির সৌদি আরবের ব্যবসায়ী এবং ফারুক আহমেদ মোল্লা মিলে 200টি টি-শার্ট স্পন্সর করেছে। আর আমাদের সুজন্য নেতা জনাব কামাল হোসেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং খায়রুল আমিন সরকার, এই দুজন মিলে আমাদেরকে মোটরসাইকেল এবং স্পন্সর করেছে। আর বাকি আপনারা জানেন আমাদের ফাইনালের আপ্যায়নের দায়িত্ব বহন করেছে জনাব মহিউদ্দিন সরকার মজনু মেম্বার। এই মাঠের সবসময়কার হিরো, এক সময় ছিলেন টুকুর গোলকিপার, তারপরে ছিলেন রেফারি, তারপরে টুর্নামেন্ট কমিটির সভাপতি, এখন বর্তমানে শান্তিরক্ষা পরিষদের চেয়ারম্যান। আর এরই ধারাবাহিকতায় তিনি কিন্তু আমাদের বাহাদুর স্যারের সঙ্গে যখন ছোট ছিলেন তখনই এই মাঠে পদচারণা হয়েছিল। এক করে 4 ভাই খেলতে আমরা দেখেছিলাম, ডাক্তার মানিক, হিরন, হারুন, খায়রুল আমিন, তারা 4 ভাইয়ের খেলা দেখেছি। এবং কাজী নুরুল ইসলামের পরে গোলকিপার হয়েছে জনাব মহিউদ্দিন সরকার, তারপরে ওয়াহিদপুরের সবুজ সরকার এবং জাহাঙ্গীর আলম লিটন এবং লিটনের ভাইও ভালো খেলছে দক্ষিণ পাড়ার ফিরোজ লিটন, 2 ভাই। এই খেলোয়াড়দের কথা এবং আমাদের মাজিদুল ইসলাম সরকারের ছেলে নজরুল ইসলাম এবং ডাক্তার বাড়ি নজরুল ইসলাম এবং মুখলেস ভাই, এবং এক সময় ওয়াহিদপুর নারায়ণপুরের জন্য সেরা খেলোয়াড় ছিল ভাই মালু এবং আমার আপন চাচা জনাব ফিরোজ আহমেদ। এই এবং এক সময় মাঠে বাঁশি বাজিয়ে সুনাম করেছিল আমজাদ হোসেন বাবুল, আমার জানাতো ভাই আমজাদ হোসেন বাবুল। এই মাঠের সুনাম আর সবসময় মাঠে এসে রেকর্ড সৃষ্টি করেছে। প্রত্যেকটা টুর্নামেন্টে খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড় পরিবর্তন হয়েছে। দেখা যাক
গোলের পরিবর্তন আনতে পারে কিনা পরিবর্তনের মাধ্যমে। এই ওয়াহাজপুরের ধারাভাষ্যের সূচনা হয়েছিল বাহাদুর হোসেন স্যারের মাধ্যমে। আজকে ওয়াহাজপুর থেকে অনেক ধারাভাষ্য তৈরি হয়েছে, এজন্য ধন্যবাদ। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলোকিত করার ক্ষেত্রে বাহাদুর স্যারের ভূমিকা আছে, অনেকেই স্যারের ছাত্র। এই যে নাহিদ বর্তমান শফিকুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ স্কুলের ছাত্র ছিল। এই অনেক আছে। এবং জাহিদুল ইসলাম, ডক্টর জাহিদুল ইসলাম সরকার, এই মুহূর্তে সিয়াম শেখ সিয়াম। আর ওয়াহাজপুরে এই মুহূর্তে 10 জনেরও বেশি ডাক্তার রয়েছে, 10 জনেরও বেশি ডাক্তার। ডাক্তার শাহিন আলম এবং আমাদের জনাব কুলমিয়া মাস্টার সাহেবের 2 কন্যা ডাক্তার, এবং শাহালি সাক্ষত ভুইয়ার মেয়ে ডাক্তার, এবং আরো অনেকে আছে ডাক্তার, এবং আমাদের ডাক্তার শাহিন আলমের ছোট ভাই ডাক্তার, আরো অনেক ডাক্তার আছে। এটা আমাদের একটা ঐতিহ্য, সুনাম, মর্যাদা, শিক্ষা, আধুনিকতায় খেলাধুলা এগিয়ে যাবে। এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুরের জন্য সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট হয় ওয়াহাজপুর মাঠে, 29তম। এটা আর কোথাও আমরা দেখি না। 5, 10, 12, 15 দিয়ে আটকে যায়। বিভিন্ন রাজনীতি প্রতিহিংসার শিকার হয় মাঠ, কিন্তু আমাদের মাঠে কোনো রাজনীতি প্রতিহিংসা নেই। সবাই সম্মিলিতভাবে আমরা এই খেলা আয়োজন করে থাকি। এবং আমরা দেখি যে বিভিন্ন মাঠে সভাপতি সেক্রেটারি নিয়ে বিভিন্ন দেম দরবার করে দিতে হয়। তা আমাদের যুব সমাজ যাকে পছন্দ করে তাকে দিয়ে কিন্তু খেলা পরিচালিত হয়। যেহেতু এটা দীর্ঘমেয়াদী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে সম্মানের পোস্ট, এটা হচ্ছে মর্যাদার পোস্ট। আমরা ব্যতিক্রম এই ওয়াহাজপুর মাঠ, তাই ওয়াহাজপুরবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর দর্শক এই মাঠে কোনদিন শৃঙ্খলাহীন আচরণ করেনি, তাই বেকারে মাঠে নামেনি, এবং কোনো ফাইনালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, মর্যাদার ব্যাপার। আজকে এই কথাগুলো বলার পেছনে একটাই কারণ হচ্ছে যেহেতু 2-0 দলের অবস্থান, দর্শকরা এসে অপেক্ষা করছে কিছু জানার, বোঝার, শোনার জন্য। আর মুরব্বীরা, এই এলাকার মানুষজন বড় ভালো মানুষ। আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা সাইচাপাড়া বনাম দেবিদ্বার উপজেলা পারু। সাইচাপাড়া হচ্ছে ফতেহাবাদ ইউনিয়ন, পারুর হচ্ছে জাফরগঞ্জ ইউনিয়ন। 2 ইউনিয়নের লড়াই, পারুর বাসে সাইচাপাড়া। আগামীকাল আপনারা যারা আসছেন নিজেরা তো আসবেনই, আরো একজন করে নিয়ে আসবেন। আপনারা আসবেন, আরো একজন করে নিয়ে আসবেন। বলবেন যে মাঠে এখন দাঁড়ানোর জায়গা আছে, মাঠে এখন বসার জায়গা আছে, মাঠের এখন পরিবেশ ভালো, মাঠের কমিটি ভালো, খেলোয়াড় ভালো, আসলে উপভোগ করতে পারবেন। এই হচ্ছে আমাদের আমন্ত্রণ। টুর্নামেন্ট কমিটির সভাপতি জনাব বিল্লাল হোসেন মিশরি, সাধারণ সম্পাদক ময়নাল হোসেন জানিয়েছেন কোয়ার্টার ফাইনাল নভেম্বর মাসের শুরুতেই হবে। আমরা অনুরোধ করব শুক্রবার দিন যদি খেলা দেন, শনিবার দিন যদি খেলা দেন, তাহলে অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় দলের জন্য। সেই খেলোয়াড়ের দাম আজকের দিনে 5,000, শুক্রবার শনিবার তাদের দাম 10,000। কারণ একই খেলোয়াড়ের 6 থেকে 8টা থেকে 10টা ফোন করে ভাই খেলা আছে, খেলতে পারবেন কিনা। তখনই কিন্তু গণেশ উল্টে যায়, সময় পাল্টে যায়, নিজের দাম অর্থাৎ বেড়ে যায়। অবস্থানগত কারণে, দিনগত কারণে সেটা হয়ে থাকে। আক্রমণ উড়িয়ে দিয়েছেন। আর সেমিফাইনাল, ফাইনাল শুক্রবার শনিবার আপনারা দিতে পারেন, কারণ 5 লাখ 4 লাখ টাকা খরচ করতে পারবে দল। আর মাসুদ রানার টিম যদি জয়লাভ করে, হেতিমপুরবাসী রিমন এবং সুয়েল সামনিয়া জানিয়েছেন ইনশাল্লাহ মাসুদ রানা হেলিকপ্টার আনবে। এই জন্য আমি ধন্যবাদ জানাই মাসুদ রানাকে। মাসুদ রানা একটা ব্র্যান্ড, এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। পারভেজ খেলা ফলাফল হেতিমপুর 2, টনকি 0, 2-0 গোলে এগিয়ে রয়েছে হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশ। যে কোনো মুহূর্তে সহযোগিতার হাত বাড়ায়। এই মাসুদের জন্য আপনারা দোয়া করবেন। এই সেই মাসুদ, সেই মাসুদ বিনয়ের সঙ্গে কেবি মিডিয়া লাইভ মঞ্চ করেছেন জনাব মাসুদ রানা হেতিমপুর ইমানদি সরকার বাড়ি কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী থেকে কেবি মিডিয়া লাইভ মঞ্চ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধে খেলা চলছে, প্রথমার্ধে কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে মাসুদ রানা ফুটবল একাদশ। হেতিমপুরবাসী একটা হাততালি চাই, হেতিমপুরবাসী মাসুদ রানার জন্য একটা হাততালি দিবেন। মাসুদ রানা আসলে একটা ব্যান্ড, এলাকার জন্য ভালো কিছু। যেভাবে আমরা কামাল ভাইকে পাই, সাহেব মিয়া নাসিরকে পাই, আমরা পাই বিল্লাল মিশুরিকে পাই, এবং আমরা পেয়ে থাকি জনাব ফারুক মোল্লাকে। তারা কিন্তু সবসময় আমাদের এলাকার কল্যাণে কাজ করে। এবং আমাদের খেলার যিনি ওপেনিং এ প্রধান অতিথি ছিলেন কাজী নুরুল ইসলাম,
খেলাপ্রেমিক বলেই কিন্তু তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন। তাই প্রত্যেকটা প্রবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর জালালের জন্য দোয়া করি, জালাল ভালো থাকলে আপ্যায়নটা ভালো হবে। ওকে, এই দোয়াও রইল, যদি সামলাতে পারে আমাদের অসুবিধা নাই, আমরা আমাকে সাপোর্ট দিব। দেখা যাক হালকা করে আবারও মাসুদ 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 রানার টিমে মাসুদ মাসুদ তুমি ভালো হয়ে যাও, একটা ডায়লগ ছিল এক সময়। এখন মাসুদ বলছে রাসেল ভাই আমি মাথা থেকে। জয় পিয়াস গোল করেছে হেতিমপুরের পক্ষে, প্রথম গোল করেছে টাওয়ার ফয়সাল। 5 নম্বর জার্সি পরিহিত অবস্থায় সে টাওয়ার ফয়সালকে দেখতে পাচ্ছেন, এবং দ্বিতীয় গোল করেছে কাজী রবিউল্লাহ রবি, যিনি দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করতে কসবাদী তারকা খেলোয়াড়। আজকে দুটি গোল করেছে হেতিমপুরের পক্ষে। জানুয়ারির 25 তারিখ সম্ভবত তার নতুন জীবনের সূচনা ঘটতে পারে। এবং মজিদ ভাই আপনি দাওয়াত অবশ্যই পাবেন, হারুন ভাই দাওয়াত না পাওয়ার সম্ভাবনা। হারুন ভাই বলতে পারে অনেক দূরে। দেখা যাক আক্রমণ আজকে কিন্তু ভালো চালাচ্ছে, চমৎকার চমৎকার বাইরে খেলা। এই মুহূর্তে আবারও বলতে গেছেন, দেখা যাক কি করতে পারেন। লম্বা করে হিট, আবারও পাহাড় থেকে বল শফিকের উদ্দেশ্যে। রেজাউল করিম সোহাগ এই ছেলেরা অনেক পরিশ্রম করছে এই মাঠে। কেবি মিডিয়ার লাইভ স্পন্সর হেতিমপুর ইমানদি সরকারের কৃতি সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ রানা ভাই, তাকে ধন্যবাদ। ইমানদি সরকার বিপদে পড়তে পারতেন, বিপদের মাঝামাঝি ছিলেন, কিন্তু আপনি সেই দিনে আসতে পারবেন। মাসুদ রানার টিম তৃতীয় গোলটি করতে পারল না। মাসুদ রানার জন্য আরেকটা হাততালি হবে। খেলোয়াড়ের পরিবর্তন কে উঠছে? নাম্বারটা বলেন। আসেনি এখন নাম্বার বলেন। নাম্বার নাই। ওকে বলছে ভাই আমার শরীরটা আর দিচ্ছে না, আমি নিজেই চলে যাচ্ছি, বড় ক্লান্ত। মাসুদ তার ক্লান্ত হবে নাকি? আপনাদের আমলে খালে বিলে নদীতে পুকুরে প্রচুর মাছ ছিল, আপনার কই মাছ, পাইং মাছ, শিং মাছ, ঠাকুর মাছ সবই পাওয়া যেত। আর এখন ছোট মাছও কেটে খেতে হয়, মলা ঢেলা। এই যে চিংড়ি আগে খালে বিলে যথেষ্ট ছিল, এখন চিংড়ি খাবে কি ছেলেরা? মলা মাছের কেজি এখন কোথায় যাবেন? আল্লাহর রহমতে যদি বেঁচে থাকেন। আর আগের মাছ আর এখনের মাছ অনেক পার্থক্য। আগের মাছ প্রাকৃতিক ভাবে বড় হতো, আর এখন কিন্তু ইঞ্জেকশন দিয়ে বড় করা হয় মাছ। আপনি কোথায় যাবেন? এক সময় ড্রাগন ফল মানুষ মনে করতে করতো, এখন মনে করে ড্রাগন ফল বিষ। ভাই কোনো কিছুতে শান্তি নাই এখন। আগে 50 টাকা পকেটে আসলে বাজারে এসে বন্ধু বান্ধবকে চা খাইয়ে ওর জন্য পেঁয়াজ আলু সিঙ্গারাও নিয়ে দেওয়া যেত। আর এখন 50 টাকা থাকলে মনে করে কিছু নাই আমার সাথে, জিরো। হারুন ভাই একমত হবেন, সবকিছু আস্তে আস্তে মানুষের উপরের দিকে উঠে যাচ্ছে। মাহফুজ মার্টিনেজ দারুণ চমৎকার ব্যাপারী, আস্তে আস্তে করে সময়টা যাচ্ছে শেষ প্রান্তের দিকে। আর এই যখন অবস্থা কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় জনাব বাহাদুর হোসেন স্যার আব্বাকে। ধন্যবাদ রাশিদুল আলমিন আমাদেরকে কিছু মূল্যবান কথা শোনাবার জন্য। খেলায় কিছুটা নিষ্প্রাণ, এদিকে অনেকটা প্রাধান্য বিস্তার করে হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে আমরা আস্তে আস্তে গড়িয়ে খেলার শেষ দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামীকাল এই টুর্নামেন্টের 7ম খেলাটি অনুষ্ঠিত হবে সাইসাপাড়া ফুটবল একাদশ বনাম বারুর ফুটবল একাদশ। বারু বনাম সাইসাপাড়া 7ম খেলাটি আগামীকাল যথাসময় এই মাঠে অনুষ্ঠিত হবে। সেই খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে সাদর আগাম আমন্ত্রণ। জাগো ফুটবল একাদশ মরিয়ে হয়ে লড়ছেন। অবশ্য সেই দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। নিজেদের মধ্যে দেয়া নেয়া, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে ফয়সাল যাওয়া বাধাপ্রাপ্ত। এই মুহূর্তে টনকি ফুটবল একাদশ নিজেদের মধ্যে দেয়া নেয়া আবারও সংঘবদ্ধভাবে আক্রমণের চেষ্টা। রাইট আউটে বেরিয়েছিলেন, বলের মধ্যে দ্রুত বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক হেতিমপুর ফুটবল একাদশের অনুকূলে। গোলরক্ষক মাহফুজ নির্দিষ্ট মার্কে বল বসাচ্ছেন। দর্শকরা অনেকেই
কিছুটা নিষ্প্রাণ। এই মুহূর্তে কিছুটা অন্ধকার নেমে আসছে, সময়ের স্বল্পতায় ছোট দিন। টনকি আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত দিয়ে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখানে ফাহিম আবারও টনকি ফুটবল একাদশের মেরেছিলেন, সেখানে বাধাপ্রাপ্ত ফাহিম মাঝমাঠে আক্রমণে যাওয়ার চেষ্টা। এদিকও দেখা যাক সংঘবদ্ধ ভাবে সেখানে ঢুকে পড়েছেন, নিজেদের মধ্যে দিয়ে নেওয়া সেখানে বদল দেওয়া এবং রেফারির বাসে সাইফুল ইসলাম সাদ দক্ষ নিরপেক্ষ মাঠ পরিচালক চমৎকার ভাবে দায়িত্ব পালন করছেন। সেই সুবাদে বাঁশি বাজিয়েছেন, সেই সুবাদে ফ্রি কিক টনকি জাগো ফুটবল একাদশের অনুকূলে লম্বা ভাবে মেরেছেন, সেখানে বল চলে গেল মাঠের বাইরে। টনকি নিজেদের মধ্যে দেখা যাক মেরেছিলেন, সেখানে হেড হয়েছিল, কিন্তু গোলরক্ষক বা লেফট ব্যাক এবারে মাসুদ দিয়েছেন তারিক। আক্রমণের চেষ্টা হেদেপুর থেকে ফয়সাল নেবার চেষ্টা করেছিলেন, বাধাপ্রাপ্ত স্টপার ব্যাক, সেখানে বিপদমুক্ত করলেন গোলরক্ষক মাহফুজ থেকে সজীব আলাউদ্দিন। দেখা যাক এখনো নিজের নিয়ন্ত্রণে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় সাইমন বাধাপ্রাপ্ত মাসুদ এবং দুজন খেলোয়াড়ের মধ্যে ফাহিম থেকে ফয়সাল আক্রমণে যাওয়ার চেষ্টা, টঙ্গী বাধাপ্রাপ্ত রিফাত ফাহাদ, সরাসরি গোলরক্ষক মাহফুজ অবশ্য দক্ষ অভিজ্ঞ হিসাবে একটা পেনাল্টি স্ট্রিক দিয়ে সেই মার্টিনেস মাহফুজ সাইফুল পেয়েছেন জাহিদুল ইসলামের কাছ থেকে। সেই মার্টিনেস মাহফুজ অষ্টগ্রামের জাহিদের কাছ থেকে। যাই হোক, বল আস্তে আস্তে ঘুরিয়ে মাঠের বাহিরে গোল কিক খেতে ফুটবল দলের উপর। দর্শক মন্ডলী নিরুৎসাহিত, ইতিমধ্যেই ফুটবল দল প্রথমার্ধের 2-0 গোলে এগিয়ে। আমরা আস্তে আস্তে ঘুরিয়ে খেলার শেষ দিকে এগিয়ে যাচ্ছি, যে কোনো সময় খেলার শেষ বেশে যাবে। সুতরাং আজকের খেলায় অনেকটা প্রাধান্য বিস্তার করে হেদেপুর মাসুদ রানা ফুটবল দল 2, টনকি জাগো ফুটবল একাদশ 0। ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি ছোট ভাই ডাক্তার হারুনুর রশিদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আস্তে আস্তে একেবারে শেষ প্রান্তে এগুতে যাচ্ছি। যে কোনো মধ্যে আজকের খেলা শেষ বাসি বেজে যাবে। মাঝ মাঠে আক্রমণে হেতিমপুর ফুটবল একাদশ আবেদন হয়েছিল, কিন্তু সেই আবেদনে খেলা দেওয়ার কোনো ব্যক্তিগত প্রতিফল নেই। দক্ষ মাঠ পরিচালক সাইফুল ইসলাম স্যার সৈন্যের বিনিময়ে দলকে বিপদমুক্ত করলেন টনকি জাগো ফুটবল একাদশ দলের একজন খেলোয়াড়। মাঠের পূর্ব প্রান্ত রেখা থেকে এদিকে প্রান্তিক বক্সে একাধিক খেলোয়াড় রয়েছেন। দেখা যাক এই সৈন্যের বিনিময়ে দলকে কতটা যোগ্যতম স্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত গোলরক্ষক মাঠের পূর্ব পাশ রেখা থেকে। দর্শক মন্ডলী, আগামীকাল টুর্নামেন্টের 7ম ম্যাচ, যেখানে পরস্পরের মোকাবেলা করবেন বারুর ফুটবল একাদশ বনাম সাইকাপাড়া ফুটবল একাদশ। সেই খেলাটি দেখার আগম আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আস্তে আস্তে করিয়ে শেষ প্রান্তে, যে কোনো মুহূর্তে আজকের খেলার শেষ বাসি বেজে যাবে। আজকের খেলার মাঠ পরিচালক জনাব সাইফুল ইসলাম সাহেব বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। যে কোনো মুহূর্তে আজকের খেলার শেষ বাসি বেজে যাবে। আমরা
আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল এই টুর্নামেন্টের সপ্তম ম্যাচ, যেখানে পরস্পরের মোকাবেলা করবেন বারুর ফুটবল একাদশ বনাম সাইতাবাড়া ফুটবল একাদশ। একেবারে শেষ মুহূর্তে একটি সংঘবদ্ধ আক্রমণ ঘটানোর চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত। এগিয়ে রয়েছেন এবং গোলের শেষ প্রান্তে এসেও কিন্তু বিপদ মুক্ত সেখানে আবেদন হয়েছিল, কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে মাঠের পূর্ব পাশ করে কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকালের খেলাটি দেখার আকার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে পরস্পরের মোকাবেলা করবেন সাইতাবাড়া ফুটবল একাডেমি বনাম খেলা শেষ 2-0 গোলে জয়লাভ করেছে হেতিমপুর মাসুদ রানা ফুটবল একাদশ। মাঠ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।